আর শুনেন, খালি যে মাজারে গিয়ে মন্দিরে গিয়ে তারপরে হচ্ছে কোনো মানুষের পায়ের নিচে, তারপর হচ্ছে কোনো নেতার নিচে, পয়সাওয়ালার নিচে কোনো মহিলাকে পাওয়ার জন্য এভাবে করলে যে শিরিক হয় তা না। শুধু শিরিক এভাবে হয় না। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কি বলেন? তিনি বলেন যে বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন ব্যক্তি শিরিক আর কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। বুঝাইতে পারছি? আমি বলি নাই, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন। বলেন না যে নতুন কথা বলছি। আরে ভাই, আপনি শুনেন নাই? এটা 1450 বছর পুরনো। আপনার মুহাদ্দিসরে জিজ্ঞেস করেন না, আপনার এখানে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালকে, জিজ্ঞেস করেন না আপনার মসজিদের জুমার খতিবকে, জিজ্ঞেস করেন না আপনার পাড়ার ডাবল টাইটেল পাস মাওলানাকে। বলেন না যে মাওলানা সাহেব, খতিব সাহেব, একটু বলেন না নামাজ ত্যাগকারীর বিধান ইসলামে কি? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, মুসনাদ আহমদ, বাইহাকি, মুআত্তা মালিক। হ্যাঁ, আপনি যে বইগুলোর নাম জানেন ওনাকে বলেন না যে সবগুলা বইকে একত্রিত করে সবগুলা বই থেকে নির্যাস বের করে সালাত ত্যাগকারীর বিধান কি ইসলামে একটু আমাকে পড়ে শোনান। আপনাকে বলতে হবে বাইনাল মুনাফিকিন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা শুহুদুল ইশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা। আপনার মোল্লা, মুন্সি, মুহাদ্দিস আমার মতো আর কি, যারা আপনারা 3-4 হাজার টাকা বেতনে রাখেন, দাম নাই আর কি, যারা আমার মতো যাদের মসজিদের ইমামদের, হ্যাঁ, ওনাকে বলেন না যে হুজুর আমি শুধু জুমা পড়ি, তাও রুকুতে যায় নামাজ ধরি, সালাম ফিরানোর পর সবার আগে বের হওয়া লোকটা আমি খুব চালাক, 2 রাকাত বরাবর পাইয়া যাই। সবাই পড়ে 5 মিনিট নামাজ 2 রাকাত পায়, আমি পড়ি 3.5 মিনিট, তারপরে 2 রাকাত পাই। কেমনে? সবাই বোকা আল্লাহু আকবার যায় ধরছে নামাজ, আমি সোজা রুকুতে যাই পাইছি 1.5 মিনিট পড়ার পরে। তার মানে আমি টাইম সেভ করছি, দারুণ। আমি যে কি বুদ্ধিমান, আল্লাহ, আমি যে কি চালাক। ইমাম সাহেব, আপনি বুঝেন না, আপনি জানেন না আমি কত ক্লেভার, আমি হেভি জিনিয়াস টাইপের জিনিস। হ্যাঁ, চিন্তা করেন তো, ওরা 5 মিনিট পড়ে 2 রাকাত, আমি 3.5 মিনিট পড়ে 2 রাকাত আমি। এবং ইমাম সাহেব নামাজ শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, শেষ হয় আসসালামু আলাইকুম দিয়ে। আমি আসসালামু আলাইকুম বলছি, সবার আগের লোকটা আমি বাইরে হয়েছি, তার মানে নামাজ শেষ, আমি নাই ওইখানে, আমি টাইম সেন্ড করছি। আপনি চালাক না? এই ছেলে, তুমি চালাক না? তুমি তো এটাই করো। তোমার হুজুরকে বলো না, তুমি যাকে বিশ্বাস করো তাকে বলো না যে ইসলামে হাদিসের যে গ্রন্থগুলো আছে ওখান থেকে একটু বলেন তো, আমি শুধু জুমার 2 রাকাত পড়ি, আর কোনো নামাজ পড়ি না আমি, আর ঈদের নামাজ পড়ি, আর কেউ মারা গেলে আমার, তাও যদি আমার নানি, দাদি, নানা, নানু, খালা, খালু, ফুফা, ফুফি, হ্যাঁ, আত্মীয় স্বজন, চাচা, জ্যাঠা, একেবারে নিকটবর্তী হলে আমি জানাজা অংশগ্রহণ করি। এর বাইরে আমি নামাজ পড়ি না। আমার বিধান কি ইসলামে? শুনেন, আপনার হুজুর থেকে শুনে নিয়েন আপনার আলেম থেকে, শুনে নিয়েন আপনার বিশ্বস্ত মানুষটা থেকে, যাকে আপনি শ্রদ্ধা করেন। আজকে আমাকে নিয়ে আসছেন, আমি বলে দিই, দেখিয়ে এগুলো এসে বলতে হবে। যদি সে আপনাকে আদর করে এইভাবে মাথা বুলি বলে যার সমস্যা নেই, ঠিক হয়ে যাবে, তো ওনার ব্যাপার। আর যদি বই থেকে নিয়ে আসে কথা, কোথায় থেকে? বই থেকে নিয়ে আসতে বলবে যে বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন শুহুদুল ইশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা। বলতে হবে যে আল্লাহর নবী বলছে আমাদের মুসলমানদের আর মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে ফজর আর ইশায় উপস্থিত হওয়া। লা ইস্তাতিউনাহুমা, মুনাফিকরা ফজরে আর ইশায় উপস্থিত হতে পারে না। আল্লাহ নবী মুনাফিক বলছে তাকে। আপনি আজকে শুনছেন এটা? কি বলেন? 1450 বছর পুরনো। এটা আমি বলতে হচ্ছে কেন জানেন? আপনি বলবেন যে দূর থেকে কোন ছেলে আসছে, বাপ দাদা 14 গোষ্ঠী শুনি নাই, ও নতুন কথা কয়। না, আপনি শুনছেন আজকে, এইটা নতুন কথা না। এটার বয়স 1450 ক্রস করছে। কেমন? মানে আপনার আব্বার আব্বা, তার 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 আব্বার আব্বা, তাদের সবার আব্বার আব্বার আগে কথা এটা। আপনি বলবেন যে কি কথা বলে, বাপ দাদার জন্ম শুনে নেই। আর দূর, তোমার বাপ দাদার 14 গোষ্ঠীর 14 বার যোগ্য লের আগের কথা এটা। এত পুরনো কথা তুমি শুনো নাই কখনো, সময় পাও নাই শুনতে। এটা বলতে হবে। আরেকটা কি বলবে? আরেকটা বলতে হবে যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। এটা বলবে উনি, যদি উনি বই থেকে বলতে হয়। কেমন? 90% মুসলমানের দেশ, বলো মারহাবা, বলো, বলতে থাকো। তোমার ক্ষমতা অনেক না,
তুমি নিজেকে নেতা বললে নেতা, সুদর্শন বললে সুদর্শন, কবি বললে কবি, লেখক বললে লেখক, তুমিই তো তুমি। তো বলো নিজেকে মুসলমান মুমিন বলো, তোমার মর্জি। কিন্তু মনে রাখবা, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। ওই দিনকে ভয় করো যেদিন কোন মানুষের কোন ক্ষমতা কোন কাজে আসবে না। একচ্ছত্র মালিকানা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে কার? ওই দিনকে ভয় করো। ওই দিন মুসলমান বললে মুসলমান হওয়া যাবে না। আল্লাহর নবী বলে গেছে যে নামাজ ত্যাগ করে সে কুফরি করে। এখন বলবো জামশেদ মজুমদার এসে ফতোয়া দিয়েছে নামাজ ছাড়লে কাফের। আমি কখন বললাম রে ভাই? জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে আল্লাহর নবী বলছে যে নামাজ ছাড়ে সে কাফের। যে নিয়মিত নামাজ ছেড়ে দেয়, যে নামাজকে পরিত্যাগ করেছে, যে নামাজকে ছেড়ে দিয়েছে, যে নামাজকে নামাজের সাথে কোনো সম্পর্ক রাখলো না, নিজের সম্প্রীতি রাখলো না, কিছু রাখলো না, যে শরমে নামাজ পড়ে, জুমা না পড়লে মানসি কি করে? আরে বেটা ভাই আমার, জুমা আর জোহর দুইটাই ফরজ। কেমন মানে জুমার দিনের যে 2 রাকাত জুমা আর শনিবারের যে 4 রাকাত জোহর দুইটাই ফরজ। কেমন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো আপনাদেরকে এমন একটা তথ্য পাবো, আর একটা ওই যে বললাম বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। নিশ্চয়ই বান্দা মুশরিক কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। বহু দূর থেকে আসছি, এই পুরো কাউনিয়ার সবাই যদি জান্নাতে চলে যায়, যদি আমি না যেতে পারি, এতে আমার কোনো সফলতা নাই। এই পুরো কাউনিয়ার সবাই যদি জাহান্নামের নিম্ন স্তরে চলে যায়, যদি আমি মুক্তি পেয়ে যাই, এতে আমার কোনো লস নাই। তাই এমন একটা ইবাদতের কথা, এমন একটা দুষ্কৃতির কথা, এমন একটা পাপের কথা বলে যেতে চাই, যেই পাপকে পরোয়া করলে এই রাজাঘাটের মানুষের জান্নাত হবেই হবে। আমি বলিনি, আল্লাহ বলেছে। যদি রাজাঘাটের নারী ও পুরুষরা, যদি রাজাঘাটের ধনী ও দরিদ্ররা, যদি রাজাঘাটের যুবক ও বৃদ্ধরা, সুস্থ অসুস্থরা যদি সিদ্ধান্ত নেয় এই পাপ সম্পর্কে আমরা সতর্ক হব, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই পাপ থেকে বেঁচে থাকব, তবে তাদের সফলতা কেউ ঠেকাইতে পারবে না। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যেই ব্যক্তি আগুন থেকে মুক্তি পেল, জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, আল্লাহ বলছে সে জিতে গেল, সে জিতে গেল। কে জিতছে? কে জিতছে? যে আগুন থেকে বেঁচে গেল, জান্নাতে ঢুকলো, সে জিতছে। কে জিতছে? কে জিতছে? যে 3 গোল দিছে সে। কে জিতছে? বলেন বলেন, মুখস্থ করেন, ঠোঁটের মধ্যে নিয়ে আসেন, দেখেন না মুখের থেকে হৃদয় ঢোকে কিনা। কে জিতছে? নাকি যে ছক্কা মারছে? কে জিতছে? নাকি যে চাকরি পাইছে? কে জিতছে? নাকি যে নেতা হইছে? কে জিতছে? নাকি যে ব্যবসায়ী হইছে? কে জিতছে? যার বাপের 20 বিঘা জমি সে, নাকি যে আগুন থেকে মুক্তি পাইছে? সফলতা আল্লাহর কাছে জান্নাত ছাড়া আর কিচ্ছু না। এই পৃথিবীতে এমন কিছু নেই যেটা পেলে আল্লাহ মানুষকে সফল বলেছে। আল্লাহ বলেছে যে আগুন থেকে রেহাই পেল, জান্নাতে প্রবেশ করলো, ফাকাদে ফাজ, সে জিতে গেল। তো ইয়া আল্লাহ, সে কত গোলে জিতলো, কত রানে জিতলো? ফাজা ফাউজান আযীমা, সে পৃথিবীতে যত শ্রেষ্ঠ, এই মানুষের জন্য যত শ্রেষ্ঠ কিছু আছে সবচাইতে বড়টা জিতছে। এর চাইতে আর কিছু বড় নেই।